হ্যালো বন্ধুরা, আমি ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প খরচে নরম তুলতুলে কেক বানিয়ে দেখাবো। তা প্রথমেই আমি চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। তোমরা চাইলে 1 কাপও নিতে পারো, আমি একটু বড়ই বানাবো তাই জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর ওই কাপেই 1/2 কাপ সয়াবিন অয়েল তেল নিয়ে নেব। তেলটা ঢেলে নিলাম। এবার তেল আর ময়দাটাকে আমি ভালো করে মিক্সিং করব। ময়দা আর তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে ডেলা না পেকে থাকে। তারপর আমি দুটো ডিম ভালো করে ফাটিয়ে দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে ডিম নাও দিতে পারো, যারা এগলেস ডিম খাও তারা ডিম না দিলেও চলে। তারপর আমি 1 কাপ চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সুগারটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ভালো করে মিক্সিং করে নিলাম। তারপর 1 চামচি নুন দিয়ে দিলাম। এবার ভ্যানিলা এসেন্স আমি 1 চামচ দিয়ে দেবো। এটা দিলে একটা খুব সুন্দর স্মেল আসে, আর ডিমের যে আঁশটানি গন্ধটা সেটা একদমই পাওয়া যায় না। এবার ব্যাটারটাকে ঠিক এইভাবেই তৈরি করতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব, এতে আমি একটুখানি গরম করে নেব। তারপর আমি নুন দিয়ে দেবো। এই নুনটা আমি মাঝে মধ্যে কেক বানাই, ওর জন্য আমি এটা আলাদা করে সরিয়ে রেখে দিই। এটা আমি কোনো খাবার টাবারে দিই না, শুধুমাত্র কেক ব্যবহার করি। এবার দেখো নুনটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা ঝিক বসিয়ে নিয়েছি, নিয়ে ডেচকির মধ্যে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব যাতে কেকটা লেগে না যায়, খুব সহজেই উঠে যায়। এবার আমি একটা কাগজ গোল করে আগে থেকে কেটে নিয়েছিলাম, ওটা আমি ওর মধ্যে আটকে দেব। আটকে দেওয়ার পর ওর উপরে একটু বাটার দিয়ে দিলাম যাতে কেকটাও খুব সহজে উঠে যায় এবং লেগে না যায়। দেখো আমি বাটারটাকে ভালো করে ঘষে নিচ্ছি, যেহেতু জমাট বেঁধে আছে ওর জন্য আমাকে একটু ঘষতে হচ্ছে। যাই হোক, আমি ডেচকিতে মাখিলাম, তারপরে ব্যাটারটা ঢেলে নিলাম। ব্যাটারটা আমি ভালো করে দিয়ে এবার এমন করে ওটা ঝাঁকিয়ে নিতে হবে যাতে ফাঁক না থাকে। আর দেখো আমার ছেলে একটু বাটারের টুকরো মাঝখানে দিয়ে দিয়েছে, জানি না কি হবে, ও বললো কিছু হবে না, দিয়ে দেখো না। যাই হোক, বাটারটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। দিয়ে অন্তত আধ ঘন্টা আমাকে 40 মিনিট রাখতে হয়েছে। তাও মাঝে মধ্যে আমাকে ওই কাঠি ঢুকিয়ে দেখতে হয়েছে যে কতটা হয়েছে। তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি যে কেকটা দেখাচ্ছি এই কেকটা কিন্তু আমি তোমাদের লাস্ট ফিনিশিং দেখাইনি, কারণ কেকটা আমার খারাপ হয়ে গেছিলো, মানে শক্ত হয়ে গেছিলো, কারণ এতে আমি সোডা দিতে ভুলে গেছিলাম। কিন্তু আমি পরে আরেকটা কেক তোমাদের বানিয়ে দেখিয়েছি সেম প্রসেসেই, মানে একই রেসিপি সেম প্রসেস, তার মধ্যে 1 চামচ সোডা দিয়েছি, যেটা আমি আগের কেকটাতে দিইনি। একই প্রসেস। আর এর মধ্যে আমি একটু ডায়েরি মিল্কের চকলেটটাকে টুকরো করে দিয়েছি, যার জন্য আমার কেকটা একটু কালো কালো হয়েছে। এতে শুধু আমি একটু একই প্রসেস, কিন্তু এর মধ্যে আমি শুধু 1 চামচ সোডাই দিয়েছিলাম। সোডা না দেওয়ার ফলে কেকটা শক্ত হয়ে গেছিলো, কিন্তু দেখো কেকটা এখন কি সুন্দর নরম হয়েছে। আর কেকটাকে আমি কাটলাম, কেটে দেখলাম খুবই নরম আর খুবই গরম লাগছিল, যার জন্য ধরতে অসুবিধা হচ্ছিল। আমি একটু গরম খেয়েও দেখলাম। তা কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থেকো।